আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা। আজকে অবসর সময়ে বানানো চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। চকলেট কেকে কী কী উপকরণ দিলাম তার ডিসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। কেকে সুগারের পরিমাণ খুবই অল্প দিচ্ছি, কারণ আমি সুগার খুবই কম খাই। যদিও আজকে চকলেট কেক বানাচ্ছি, কিন্তু আমার সবচেয়ে ফেভারিট কেক হচ্ছে ভ্যানিলা কেক। অবশ্য এক একজনের টেস্ট চয়েস এক এক রকম। চকলেট কেক নাকি ভ্যানিলা কেক কোনটা ভালো, এটি যদি জিজ্ঞেস করেন তাহলে বলতে পারি একটি চকলেট কেকের তীব্র ক্রিমি স্বাদ থাকে, অন্যদিকে ভ্যানিলা কেকে একটি মসৃণ মৃদু স্বাদ প্রদান করে, যা স্প্রেড এবং সাজসজ্জার মতো অনুষঙ্গের সাথে মিশে যায়। তবে জনপ্রিয় কেকের স্বাদের ক্ষেত্রে চকলেটের কেক নিঃসন্দেহে তালিকার শীর্ষে। চকলেট ও ভ্যানিলা কেককে একমাত্র পৃথক করে কোকো পাউডার। কোকো পাউডার দেওয়া মানেই সেটি ভ্যানিলা কেক থেকে চকলেট কেকে পরিণত হয়। দেখেন, কথা বলতে বলতেই কোকো পাউডার দিয়ে দিলাম, সেই সাথে সামান্য পরিমাণ নসিলা দিলাম। এবার এই মিশ্রণগুলোকে এমনভাবে নাড়তে থাকি যতক্ষণ না এটি ব্যাটারে পরিণত হচ্ছে। নাড়তে থাকি, নাড়তে থাকি, নাড়তে থাকি। অলরেডি আমাদের ব্যাটারটা প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ, কি সুন্দর একটা ব্যাটার হলো। এবার এগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। সেই সাথে সামান্য পরিমাণ কাজু বাদাম দিলাম। ওভেনটিকে 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে তাতে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমাদের চকলেট কেক। বাটিটা খুবই গরম, তাই হাত দিয়ে ধরতে পারছি না। কেকটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট কিসের ব্লগ চান সেটি কমেন্ট করে জানান।